আজকের রেসিপি বাঙালি ট্র্যাডিশনাল লাউ শাক রান্না, সেটাও আবার পোস্ত দিয়ে। তো পোস্ত দিয়ে কিভাবে লাউ শাক রান্না করতে হয় সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের রেসিপিটা খুব ইজি, এটা বাঙালিদের একটা ট্র্যাডিশনাল রান্না। তোমরা যদি কেউ কখনো না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আমি এখানে কচি লাউ শাক কেটে নিয়েছি, দেখো ডগার অংশটা নিয়েছি শুধু, কেটে ধুয়ে পরিষ্কার করে আবারও কিছুক্ষণ সময় জলে ভিজিয়ে রেখেছি। এইভাবে শাক কেটে জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখাটা খুবই জরুরি। একটা কড়াইতে সর্ষের তেল গরম করে কিছুটা পরিমাণ কালো জিরা আর শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম ধুয়ে রাখা লাউ শাকটা। লাউ শাকটা দিয়ে কিছুক্ষণ সময় আমি নাড়িয়ে নেব। শাকটা দিয়ে নাড়ালে দেখবে যে শাকের পরিমাণটা অনেকটা কমে গেছে। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। লাউ শাকটা দিয়ে কিছুক্ষণ সময় আমরা নাড়াচাড়া করে নেব। এখন দেখো লাউ শাক থেকে কিন্তু একটুখানি জল বেরোবে। আমি এর মধ্যে নুন আর চিনি যোগ করে দেব। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, চিনি তো দিতেই হবে, তবে কারোর যদি অসুবিধা থাকে চিনিতে, সে চিনিটা স্কিপ করতে পারো। নুন আর চিনি দেওয়ার ফলে কি হবে, শাকটা থেকে একটা জল ছাড়বে। কিছুক্ষণ নাড়াচাড়া করবার পর তোমরা দেখতে পাবে শাকটা থেকে কিন্তু জল ছাড়তে শুরু করেছে। এই রেসিপিটা অনেকেই হয়তো খেয়েছো, আবার অনেকেই হয়তো খাওনি। তো যারা কখনো খাওনি তাদের জন্য এই রেসিপিটা আজকে আমি শেয়ার করে দিলাম। দেখো জল ছাড়তে শুরু করেছে। একটু কচি নরম লাউ শাক নিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। কিছুক্ষণ সময়ের জন্য ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে আমি চেক করে নেব ডাটাগুলো সিদ্ধ হয়েছে কিনা। তবে খুব বেশিক্ষণ সময় কিন্তু লাউ শাক ঢাকা চাপা দিয়ে রান্না করা যায় না, কারণ এটা টক হয়ে যাবার সম্ভাবনা থাকে। এবার আমি বেটে রাখা পোস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। আমি এটাও দেখিয়ে দেবো, যারা কখনো দেখোনি পোস্ত কী করে বাটতে হয়, কী দিয়ে বেটেছি আমি, সেটাই আমি তোমাদের দেখিয়ে দেবো। প্রথমে পোস্তটা দিয়ে আমি কিছুক্ষণ সময় হাই হিটে কিন্তু ফ্লেমটাকে হাই রেখে নাড়াচাড়া করে নেবো। এখন কিন্তু ঢাকা দেবার কোনো প্রয়োজন নেই, কারণ ডাটাগুলো সিদ্ধ হয়ে গেছে, লাউ শাকটাও সিদ্ধ হয়ে গেছে। পোস্ত দিয়ে একটুখানি শুকিয়ে নিতে হবে। গ্রাইন্ডিং জারটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটুখানি জল আমি এর মধ্যে দিয়ে দেবো। আর খুব বেশি জলেরও কিন্তু এতে প্রয়োজন নেই, কারণ এই শাকটা কিন্তু একটু মাখা মাখা হয়। একটু ঝোলঝোলে খেতে চাইলেও অসুবিধা নেই। এইরকম অবস্থায় তোমরা কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিতে পারো। আমিও একটু ঝোলঝোলে রেখেই রান্না করব। সামান্য একটু জল দিয়ে দিলাম। দেখো লাউ শাক খুব বেশি ফোটালেও কিন্তু টক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালের পরিমাণটা যে যা নিজেদের স্বাদ মতন ব্যবহার করবে। যারা কখনো লাউ শাক পোস্ত দিয়ে খাওনি তারা একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এবার আমি উপর থেকে কিছুটা পরিমাণ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। লাউ শাক পোস্ততে এইরকমভাবে কাঁচা সর্ষের তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টটা আরও বেশি ভালো হবে। এবার দেখিয়ে দিই আমি কি করে পোস্তটা বেটেছি। 2 চামচ পোস্ত নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু জলের সাহায্যে পেস্ট তৈরি করে নিয়েছিলাম, সেটাই আমি ব্যবহার করেছি। খুব ইজি রান্নাটা, আর খেতে অসাধারণ হয়। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে যারা কখনো খাওনি। আমি এবার কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটুখানি শুকিয়ে নেব। খুব বেশি শুকাবো না, একটু ঝোলঝোলে রাখবো, তাহলে খেতে ভালো লাগে। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা খুব সুন্দর লাগে। যে কোনো নিরামিষ দিনে তোমরা কিন্তু এটা খুব সহজেই তৈরি করে নিতে পারো। লাউ শাকটা আমার তৈরি হয়ে গেছে। দেখো এই অবস্থায় কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। এইভাবে একবার লাউ শাক অবশ্যই বাড়িতে তৈরি করে খেয়ে দেখবে, খেতে কিন্তু অসাধারণ হয়। আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।